আয়নাঘরওয়ালারা ফিরে আসার চেষ্টা করলে 20 কোটি মুক্তিযোদ্ধা নিয়ে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। সাথে রব্বুল আলামিন তিনি তো থাকবেনই। আসসালামু আলাইকুম। আয়নাঘর ওলারা ফেরত আসতে চাইলে বাংলাদেশের 20 কোটি মুক্তিযোদ্ধাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে, এই শিরোনামে ভিডিও প্রকাশ করেছেন এই উপমহাদেশের নামকরা আলেমে দ্বীন মুফতি কাজী ইব্রাহিম। মুফতি কাজী ইব্রাহিমের এই বক্তব্য আমরা শুনে আসব। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, স্বাধীন বাংলাদেশি বাংলাভাষী বরাভয় অকুতভয় বন্ধুরা যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, শিরোনাম দেখতে পাচ্ছেন, আয়নাঘরওয়ালারা ফিরে আসার চেষ্টা করলে 20 কোটি মুক্তিযোদ্ধা নিয়ে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। সাথে রব্বুল আলামিন তিনি তো থাকবেনই। এই কথাগুলো তো তার উপরে আস্থা রেখেই বলছি, অবশ্যই আস্থা রেখেই বলছি। প্রিয় বন্ধুরা, যারা আয়নাঘরে আমাদের ভাইগুলোকে এভাবে নির্যাতন করেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে এই দেশের মাটিতে আসার আর কোনো অনুমোদন তিনি না দেন। তার ইনসাফের দরবারে, তার অনন্ত মমতা স্নেহের রাজ সকাশে তার কাছে এই প্রার্থনা, এই প্রেয়ার জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি নিজেও আয়নাঘরেই পড়তে যাচ্ছিলাম। আমার গ্রেপ্তারির রাতে হজম করতে পারেনি। আল্লাহ তাআলা একটি লাইভের মাধ্যমে, লাইভকে ওসিলা বানিয়ে আমাকে হেফাজত করেছিলেন। না হলে সেই আয়নাঘরের জন্যই তাদের ঘোষণা ছিল ভেতরে ভেতরে। আমি পরে জানতে পেরেছি এই অভিশপ্ত আয়নাঘর, লানত-প্রাপ্ত আয়নাঘর, আল্লাহর লানত এবং সমস্ত ফেরেশতার লানত অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ এই আয়নাঘরের মালিকদের উপরে পতিত হোক। আপনারা বলুন আমিন। মানুষে কি মানুষকে এমন অকল্পনীয় নির্যাতন করতে পারে? মনুষ্যত্বের সীমানা পেরিয়ে, পশুত্বেরও সীমানা পেরিয়ে তারও নিচে যারা নেমে যেতে পারে, তারাই তো এই আয়নাঘরের উদাহরণগুলো রেখে গেছে। এই কি স্নেহ, কি মায়া গো, কি শোভা, কি ছায়া গো, এই কথাগুলো যে দেশের মানুষ জাতীয় সঙ্গীতে পড়ে, এবং এই কথাগুলো মুখে নিয়ে যারা এই দেশের জনগণকে এই নির্যাতন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে তুমি এর সার্বিক বিনিময়, উপযুক্ত বিনিময়, শাস্তি, পানিশমেন্ট দুনিয়াতে আখিরাতে তুমি দান করো। তোমার কাছে এই প্রার্থনা জানাই, বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, সর্বশক্তি দিয়ে এদেরকে ন্যায় বিচারের কাঠগড়ায় আপনারা নিয়ে আসুন। আল্লাহ আপনাদের সাথে আছেন। আমরা সকল আলেম সমাজ, ধর্মপ্রাণ প্রতিটি মানুষ, স্বাধীন চেতা বাংলাদেশের দামাল ছেলেমেয়েরা সবাই আপনাদের সাথে আছেন ইনশাআল্লাহ। নির্ভীক চিত্তে আপনারা এগিয়ে যান। লঙ্গিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে ওগোকার তরিধায় নির্ভীক চিত্তে, আমরা চাই নির্ভীক চিত্তে আপনারা এগিয়ে যাবেন। কোনো পরোয়া করবেন না যে যে আয়নাঘরের অপরাধী সে কি কত পাওয়ারের মালিক, সে কি বিশাল কোনো পার্শ্ববর্তী দেশের শিখণ্ডী, তার কি বাংলাদেশে অনেক দলবল আছে? কোনো পরোয়া করবেন না। আল্লাহ এটা নিষেধ করেছেন। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। সে কি ধনী, বিত্তশালী, ধনবল, জনবলে শক্তিশালী, তোমার সেটা দেখার বিষয় না। তুমি ইনসাফ করো, কারণ আল্লাহ তোমার সাথে আছেন। অথবা সে অনেক বড় জালিম ছিল, এখন সে মিসকিন ফকির, তোমার তার নিঃসত্ব দেখে, তার কাঙ্গালি, তার ভিখারি দশা দেখে দয়া হতে পারে না। এই মুহূর্তে দয়ার সুযোগ নেই। ন্যায় বিচারের মুখোমুখি করো। এটা ভেবো না যে সে তো এখন অসহায়, আমি তাকে ন্যায় বিচার করলে তো আরো অসহায় হয়ে যাবে। তার এই অসহায়ত্ব দেখার একজন আছেন, তিনি রব্বুল আলামিন। তিনি নিজেই বলেছেন সূরা নিসা, ইয়াকুন ফাকিরান গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। সর্ব অবস্থায় আল্লাহ তাদের জন্য উপযুক্ত। ফকিরকেও তিনি তার উপযুক্ত ব্যবস্থা দিয়ে রক্ষা করতে পারবেন, বিত্তশালীকেও তিনি তার যা লাগে তা দিতে পারবেন। তোমার সেটা চিন্তার বিষয় না। তুমি যেটা ন্যায্য, যেটা হক, যেটা জাস্টিস, সেটা তুমি করো। প্রিয় বন্ধুরা, সেই আয়নাঘরের ফ্যাসিবাদী আধিপত্যবাদীরা আবারও ফেরত আসার জন্য সারা বাংলাদেশে নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। তাদের ফ্যাসিবাদীদের মুখ থেকে কিছু ঘোষণা তো আপনারা শুনেছেন। কারা কারা এখনো ফ্যাসিবাদের দোসর, এই দেশেরই বেতনে তারা চলছে, কিন্তু এখনো ফ্যাসিবাদের সেই চেতনা লালন করে
অন্তরে অন্তরে তাদের সাথে বন্ধুত্ব সাথিত্ব পোষণ করে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, আপনারা অবশ্যই তাদের ব্যাপারে চৌকান্না সতর্ক থাকবেন। বি কেয়ারফুল বন্ধুরা, সবাই, সরকার, জনগণ, সেনাবাহিনী, আলিম, ওলামা, সবাই। আল্লাহ কি বলেন যে ওরা যদি আবার ফেরত আসে কি করবে? وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً وَكَذَلِكَ يَفْعَلُونَ। ওরা আবার যদি আসে, আবারও এই বাংলাদেশের অনারেবল সম্মানিত দেশপ্রেমিক বাংলাদেশের উন্নয়ন যারা চায়, স্বাধীনতা যারা চায়, অখণ্ডতা যারা চায়, এই আধিপত্যবাদীরা, ফ্যাসিবাদীরা, খুনিরা যদি ফেরত আসে, আবারও তারা এই সম্মানিত নাগরিকদেরকে সর্বনিকৃষ্ট, অপদস্থ এবং হীনবল করে ফেলবে, তাদেরকে সর্বস্ব হারা করে ফেলবে। وَكَذَلِكَ يَفْعَلُونَ। আধিপত্যবাদীরা তো যুগে যুগে এটাই করে, এটাই করবে, লেজ নাড়াচ্ছে। তাদের কথাবার্তা আমরা বুঝতে পাচ্ছি, তাদের প্রকাশ্য চক্রান্ত আমাদের কাছে ধরা আছে, অন্তরালের চক্রান্ত আমাদের কাছে ধরা আছে, আমরা জানি তারা কি করতে চায়। প্রিয় বন্ধুরা, وَكَذَلِكَ يَفْعَلُونَ। আল্লাহ নিজে বলছেন সূরা আন-নামল 34 নম্বর আয়াত, এইভাবেই করবে, যতবার ফেরত আসবে ততবার এমনটি করবে। বাংলাদেশের সকল টেলিভিশন, সকল পত্রিকা, সকল ইউটিউবার, ফেসবুক সহ প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল যোদ্ধারা এক যুগে আয়নাগরওয়ালাদের সকল কুকীর্তি, অপকীর্তি, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলার যে সাইক্লোন বয়ে দিয়েছিল, এখনো সেই মিথ্যা মামলার সাইক্লোন বয়ে দিচ্ছে নিরীহদের উপরে। সাবধান, আমি সরকারকে আবদার জানাচ্ছি, একটি মামলাকে শতবার যাচাই করুন। সেই আধিপত্যবাদী ফ্যাসিবাদীরা এখনো কিন্তু বিভিন্ন মিথ্যা মামলার বেসাতি সাজিয়ে আবারও আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, আয়নাঘরওয়ালাদেরকে ডেকে আনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা যখন মামলা দেই তখন ফ্রিজ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, কোনো প্রতিক্রিয়া পাই না। বহার রঙ্গে কে খাহি জাম আমি পুষ মানন্দাজে কদত রামি সেনাসান। যে কালারের জামা পরেই তুমি আসো না কেন, তোমাকে চিনি আমি। তোমার দৈর্ঘ্য প্রস্থ খুব মুখস্থ হয়ে আছে আমাদের সবার, লুকাতে পারবা না, শাক দিয়ে মাছ ঢাকতে পারবা না। وَكَذَلِكَ يَفْعَلُونَ। এমনটাই তো তারা করবে, আবারও অপদস্থ করবে, আবারও গুম করবে, আবারও খুন করবে, আবারও আয়না করে তোমাদেরকে নিষ্পেষিত করবে। মানবতার সীমানা ছাড়িয়ে, পশুর সীমানা ছাড়িয়ে তারও নিকৃষ্ট পর্যায়ে নেমে গিয়ে এই বাংলাদেশের দামাল ছেলেদেরকে আবারও তারা অকল্পনীয় সেই নির্যাতনের শেকলে আবদ্ধ করবে যদি সুযোগ পায়। وَكَذَلِكَ يَفْعَلُونَ। আর এরূপেই তো তারা করবে, করতে থাকবে যতবার ফেরত আসে। তবে ইনশাআল্লাহ ফেরত আসবে না, না ইনশাআল্লাহ। আমাদের জমিনের অপারেশন ডেভিল হান্টের সাথে কিছুদিনের মধ্যেই যুক্ত হবে রমাজানিক ডেভিল হান্ট অপারেশন, যেটা এঞ্জেল ফোর্স, ফেরেশতা ফোর্স প্রতি রমজানে ডেভিল হান্ট করে থাকেন। আর কয়দিন পরেই তো ইনশাআল্লাহ রমজান শুরু হবে। সুফেদাতিশ শায়াতিন, সমস্ত শয়তান, মানুষ শয়তানদেরকে পরিচালনা করে, যে আগুনের তৈরি জিন শয়তান, নূরের তৈরি ফেরেশতারা এসে তাদেরকে গলায় আর হাতে বেড়ি পরিয়ে দিবে। সুলসিলাতিশ শায়াতিন, পায়ে শিকল পরিয়ে দিবে ইনশাআল্লাহ। তুসালসালুশ শায়াতিন। দুটো ডেভিল হান্ট আমরা রমজানে পাবো। একটা হলো আমাদের সরকারের ঘোষিত ডেভিল হান্ট, আরেকটা হলো রব্বুল আলামিন শাহানশাহ রাজাধিরাজের ঘোষিত রমাজানিক ডেভিল হান্ট। দুইটা আসতেছে, পালাতে পারবে না ইনশাআল্লাহ। আশা করি ডেভিল হান্ট অপারেশন রমজানে ভয়াবহ রূপ নেবে ডেভিলদের উপরে ইনশাআল্লাহ। লুকিয়ে থাকা ডেভিল, প্রকাশ্য ডেভিল, দালাল ডেভিল, বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী ডেভিল, যারা এখনো অতীতের সেই রসের গোল্লা ভুলতে পারে না। অতীতের ফ্যাসিবাদ থাকতে কত রসের গোল্লা খেয়েছে, কত শত কোটি টাকা ফকিন্নির পুতেরা মাটির নিচে, ব্যাংকে, বিদেশে পাচার করেছে। সেই ফকিন্নির পুতেরা কি ওই টাকার মোহ ভুলতে পারে? ভুলতে পারে না। ফকিন্নির পুতেরা তওবা করো, তওবা করো, ইস্তেগফার করো। ডেভিল হান্ট, এঞ্জেলদের ডেভিল হান্ট যুক্ত হবে রমজানে ইনশাআল্লাহ। সাবধান হয়ে যাও। বাংলাদেশের সাথে সারা বিশ্বের ডেভিলদের জন্য আরো 10টি দুঃসংবাদ আছে। আকাশীয় দুঃসংবাদ সামনের কোন পর্বে সে 10টি দুঃসংবাদ বলবো ইনশাআল্লাহ। কোন ডেভিল নাই আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। মাথা ছাড়া দিয়ে উঠতে চাইবে
আসমানের কষাঘাতে ফাদাম্মারনাহুম তাদমীরা, তাদেরকে আমি কমপ্লিট ডিস্ট্রাকশন, সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ দিয়ে মেচাকার করে দিয়েছি যুগে যুগে। এমনটাই তো আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা বনী ইসরাঈলের কত নম্বর আয়াত? 16 নম্বর আয়াতে, 16-17 নম্বর আয়াত দেখুন সূরা বনী ইসরাঈলের। ফাদাম্মারনাহুম তাদমীরা, আমি তাদেরকে ধ্বংস যে করলাম, এমন ধ্বংস করলাম কাআল্লাম তাউনা বিল আমস, মনে হয় জানো এই জাতিটা গতকাল এই পৃথিবীতে ছিলই না। গত কত সাল, কত যুগ যুগান্তর এরা যে জাঁক জমক শান শকত নিয়ে ছিল, ক্ষমতার দাপট নিয়েছিল, দাম্ভিকতা নিয়েছিল, নমরুদত্ব ফেরাউনত্ব নিয়েছিল, যেদিন ধ্বংস করে দিলাম, ডিস্ট্রাকশন ডিস্ট্রয় করে দিলাম, সেদিন মনে হলো কাআল্লাম তাউনা বিল আমস, মনে হয় জানো গতকাল এমন কোন দল জাতি ছিলই না বুঝি, ছিলই না বুঝি। ভাইরা, সেই 10টি ডিস্ট্রাকশন ধ্বংসযজ্ঞ আসবে সামনের পর্বে বলবো। এত দুঃসংবাদ একসাথে দিতে চাই না, তবার তো সুযোগ দিতে হবে, ইস্তেগফারের সুযোগ দিতে হবে। ভালো হয়ে যাও বাচ্চা ধনেরা, আল্লাহর মার সইতে পারবো না, দাম্ভিকতা দেখিও না। আল্লাহ এখন ফুল অ্যাকশনে, আমি জানি, এই কোরআন থেকে জানি, হাদিস থেকে জানি, আবু হুরায়রার গোপন ব্যাগ থেকে জানি, যুগটা যেটা শুরু হয়েছে আল্লাহর ডাইরেক্ট অ্যাকশনের যুগ শুরু হয়েছে। কেউ আর এক পাও দিও না, এক পা শুধু পিছাও, শত হাজার লক্ষ কদম পিছনে চলে যাও, সামনে এগিয়েও না। বর্ডার ক্রস করার আর সময় নেই। ওয়াকাযালিকা ইয়াফআলুন, ফ্যাসিবাদীরা কাম ব্যাক করতে চায়, আধিপত্যবাদীরা কাম ব্যাক করতে চায়। কি করবে? ওই যে আয়না ঘর, ওই যে গুম, ওই যে খুন, ওই যে কোটি মিথ্যা মামলার বেসাতি, ওই যে মান সম্মান নাগরিক মর্যাদা বলতে সবকিছুকে ভুলুণ্ঠিত করে ছাড়বে তোমাদের, খবরদার। এই জন্য আল্লাহ যেমন এই কোরআনে পাকে সমস্ত বড় বড় সূরায় ফেরাউনের নির্যাতনের কথা বলেছেন, নমরুদদেরকে তুলে ধরেছেন, আদ জাতির নির্যাতনের কথা তুলে ধরেছেন, সামুদ জাতির নির্যাতনের কথা তুলে ধরেছেন, শোয়েব জাতির নির্যাতনের কথা তুলে ধরেছেন, মুসা আলাইহিস সালামের জাতির নির্যাতনের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতির নির্যাতনের কথা। কেন, কি কারণে? সারা কোরআনে বারবার 2-3 পৃষ্ঠা পরেই ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, আদ, কারুন, হামানদের ইতিহাস সারা কোরআন খুলে। কেন? যাতে আমরা ভুলে না যাই, আর ফেরাউনরাও যাতে ভুলে না যায় যে অতীতে আমাদের কি পরিণতি হয়েছিল। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ, ওরে ফেরাউন, আজকে তোরে সশরীরে মুক্তি দিলাম, রেখে দিলাম, মারার পরে তোরে লাশটা রেখে দিলাম, যাতে পরবর্তীদের জন্য তুই একটা দৃষ্টান্ত হোস। বহু মানুষই তো আন আয়াতিনা লাগাফিলুন, অধিকাংশ মানুষেরাই তো আমার নিদর্শন থেকে বেখবর হয়ে যায়, ভুলে যায়। এই জন্য সারা কোরআন এগুলো উল্লেখ করেছে। বাংলাদেশের সকল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, এক নাগাড়ে এদের সব নির্যাতনের কথা প্রচার করা আপনাদের ফরজ কর্তব্য, কোরআনের দৃষ্টি করছে। রব্বুল আলামিন যেখানে তাদের কাহিনী, নির্যাতন, উৎপীড়কদের কাহিনী সারা কোরআনে বয়ান করেছে, আপনাদেরকে গোটা বছর ব্যাপী এদের কথা বয়ান করতে হবে, যাতে জাতি ভুলে না যায়। আবার তারা ভালো মানুষের ছবি ধরে এসে আবার আয়নাঘর তৈরি করতে না পারে, আবার অকথ্য নির্যাতন চালাতে না পারে, আবার আলিম সমাজকে উপরে পা দিয়ে লটকিয়ে নির্যাতন করতে না পারে। অতএব বলতে থাকুন, সরকারিভাবে বলা উচিত, সরকারের এই ভূমিকা নেওয়া উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, মুফতি কাজী ইব্রাহিমের এই বক্তব্য আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।